শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকালবেলা থেকে তো কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এখন বাজে হচ্ছে 11টার সময় আমি স্কুল থেকে আসলাম, মেয়েকে নিয়ে গেছিলাম স্কুল থেকে এসে এখন যে বিছানা কাঁথা গোছাচ্ছি। আর আজকে হচ্ছে আমার শাশুড়িমা বাড়ি আসবে, গানে গেছিলো, দুদিনের জন্য গান ছিল, আবার সেখানে গেছিলো। তো আজকে আসবে, এখনই আসবে, হয়তো বেশি দূরে না, কাছাকাছি। তারপরে তো আমি আমার যা কাজকর্ম ছিল সব সেরে নিলাম, মেয়েদের জামা কাপড় সব ধুলাম, মধ্যে স্নান টান করলাম। ওদেরকে বললাম একাই স্নান করতে, তবে একটু তো করে দিতে হয়, এখনও পারে না। তো তারপরে দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিয়ে হঠাৎ করে শাশুড়ি মা চলে আসলো। আসার পরে বললো যে যাও তাহলে ইসলামপুরে যাও, কারণ আজকে আমার ননদের হচ্ছে মানে এই কী বলে রেজিস্ট্রি বিয়ে। তো ইসলামপুরে যেতে হবে। তো কাকা শ্বশুর আমাকে সকালে বলেছিল, আমি বললাম যে বাড়িতে কেউ নেই, বাচ্চাগুলো আছে, কার কাছে রেখে যাব। তো যার জন্য যাওয়ার কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে শাশুড়ি মা বাড়িতে আসাতে বলছে যে যাও। তারপরে আর কি করার, এই তাড়াহুড়ো করে দূর পারতে সব কাজটা ছেড়ে স্নান করে তারপরে আমরা গেলাম ইসলামপুরে। তারপরে দেখো আমরা রেজিস্ট্রি অফিসে বসে আছি। তো আমাদের ননদের বর এখনও আসেনি। তো ফোন এসছে যে রাস্তায় নাকি পুলিশে ধরেছে, কার বাইক নিয়ে এসছে, যার জন্য আর কি আসতে দেরি হচ্ছে। তো আমরা অনেকটা টাইম ওখানে বসেছিলাম, আমরা যখন ছিলাম তখন কেউ ছিল না। তারপর না এতটা ভিড় হয়েছিল, আর আমি ভিডিও করিনি। আর ওদের একটু মানে যখন সইটা করে তখন একটু শুধু করতে পেরেছি। শিপ্রা সবাইকে নাও, আমরা একটা ফটো নাও দিদি। ভিডিও হলো, ফটো ওদিক দিয়ে আসবে আবার ফটোগুলা কেমন হচ্ছে? ভিডিও খাও, আমি ভিডিও করব। তো বন্ধুরা এই তো এখন বাড়ি। তো কি বলতো, সারাদিন কোনো কাজ না করলে যদি গাড়ি জার্নি করা যায় না, মনে হয় যে আমি কত কাজ করলাম। শরীরটা তো একদমই অসুস্থ লাগছে, ভালো লাগছে না। তো এখন আবার টিউশনি পড়াতে হবে, কারণ টিউশনি বাদ দেওয়া যাবে না। বিয়ে তো রেজিস্ট্রি হয়ে গেল, আর কয়েকদিন পরে আবার অনুষ্ঠান আছে, এমনিতেই কতদিন বাদ যাবে। তো যাই হোক, চলো এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখাচ্ছি পরের ভিডিওতে, সবাই পাশে থেকো।